যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্টও সাইন হবে। ওইখানে ফোকাসটা ছিল, মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয়ে আলাপ। দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং, তাদের কোম্পানিগুলো অনেক বড়, তার মধ্যে বড় বড় যেগুলো কোম্পানি আছে যেমন আপনি ওদের প্রোটন হোল্ডিংস আছে, ওদের যে স্টেট, এটা সভারেন স্টেট ফান্ড যেটা খাজানা আছে, খাজানা, তারপরে ওদের পেট্রোনাস, ওদের যেটা স্টেট ওন যেটা পেট্রোলিয়াম কোম্পানি আছে, তাদের সাথে অনেকগুলো এদের যে যারা চিফ এক্সিকিউটিভ তাদের সাথে ওনার কথা হবে। তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সামনে আমরা মনে করছি যে, এবং ওইখানে আমাদের আনঅফিসিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলোও এই সফরে এই বিষয়ে মানে ইট উইল বি লুক ইনটু। খাজানার যিনি চিফ এক্সিকিউটিভ তার সাথে যে মিটিংটায় খুবই ওইটা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা স্পেসিফিক আলোচনা হবে। আর একটা বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আমরা তাদেরকে আহ্বান করব যে আমাদের ডিপ সি ফিশিংয়ে তারা যাতে ইনভেস্ট করে, যাতে কোনো জয়েন্ট ভেঞ্চার এক্সপ্লোরেশন করা যায় কিনা। আপনারা জানেন আমাদের যে ফিশিংটা হয় এটা জাস্ট আমাদের যে সমুদ্র যে আছে তার সমুদ্রের 40-50 কিলোমিটারের মধ্যেই আমরা ইলিশ মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ করি। ডিপ সি ফিশিংটা আমাদের তেমন একটা হয়ই না, অথচ আমাদের যে পুরো সমুদ্র টেরিটরি এটা প্রায় 2,10,000 স্কোয়ার কিলোমিটার, যা বাংলাদেশের যে আয়তন তার থেকে অনেক বেশি, প্রায় 60,000 স্কোয়ার কিলোমিটার বেশি আয়তন। তো এই জায়গাটা প্রফেসর ইউনূস এখানে স্ট্রেস দিতে চাচ্ছেন যে যাতে আমাদের ডিপ সি ফিশিংটা আমরা যাতে খুব এক্সপ্লোর করতে পারি। এবং এখানে এর আগে উনি জাপান সফরে এটা নিয়ে অনেক কথা বলেছেন, এবারের মালয়েশিয়া সফরেও মালয়েশিয়ার যে খাজানা ওদের যেটা সভারেন স্টেট ফান্ড তাদের সাথে এই বিষয়ে আলাপ হবে। আর প্রোটন হোল্ডিং, আপনি জানেন প্রোটন বাংলাদেশে ওরা কার প্রডিউস করে, কার ম্যানুফ্যাকচার করে। তো প্রোটন হোল্ডিংস প্রচুর ওরা ইভিতে ইনভেস্ট করছে, ইলেকট্রিক ভেহিকলস। তো আমরা চাবো যে তাদের সাথে এইখানেও যেতে বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকলস প্রডিউস ম্যানুফ্যাকচার করা যায় কিনা, বা করলেও কীরকম আমরা সহযোগিতা করতে পারি বা জয়েন্ট ভেঞ্চার কীভাবে এক্সপ্লোর করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। অন্যান্য যারা আছেন যে আগে এখন যে রবি যে মালিক এক্সিয়াটা, তারও চিফ এক্সিকিউটিভের সাথে কথা হবে। আর ওইখানে যারা যাচ্ছেন আমাদের যে খনিজ জ্বালানি খনিজ উপদেষ্টা, ওনার সাথে আলাদা পেট্রোনাসের চেয়ারম্যানের মিটিং হবে। আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল, ওনার সাথে তাদের যারা ওভারসিজ রিক্রুটমেন্ট, তাদের যে রিক্রুটমেন্ট দেখেন তাদের সাথে মিটিং আছে। এছাড়া আমাদের বিডার যে এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী, উনি এই যে অনেকগুলো বিজনেস মিটের এই বিজনেস যে কনফারেন্স হবে সেখানে বক্তব্য রাখবেন। এটা খুবই আমরা একটা 2 দিনের খুব আমরা বলছি যে খুব অ্যাকশন প্যাকড একটা ট্যুর, এবং আমরা আশা করছি এটা খুব সফল হবে। আপনারা জানেন মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টরে ওয়ান অফ দ্য মানে খুব বুমিং একটা কান্ট্রি, যেখানে প্রচুর সেমিকন্ডাক্টর, ওদেরকে টেন্স অফ বিলিয়নস অফ ডলার সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং ওদের প্রতি বছর ওদের সেমিকন্ডাক্টর সেক্টরেই ইঞ্জিনিয়ার লাগছে হচ্ছে 5 থেকে 6,000। তো আমরা যদি আমাদের এখান থেকে যারা ওইখানে পড়তে যাচ্ছেন তারা যদি গ্র্যাজুয়েশন করে ওইখানে এই চাকরিগুলো পেতে পারেন, সেই বিষয়টা নিয়েও আলাপ হবে। এবং বাংলাদেশেতে কীভাবে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি, মালয়েশিয়ার যেগুলো এই যে সেমিকন্ডাক্টর সহ যেগুলো হাই স্কিল লেবার ইন্টেন্সিভ, হাই স্কিল যেগুলো লেবার লাগে, সে ওয়ার্কার লাগে সেই সমস্ত সেক্টরে।